প্রিয় ভাইরা আমার, কোরআন এমন এক গ্রন্থ, এই গ্রন্থ যে মাসে নাযিল হয়েছে ওই মাসটাকে সকল মাসের সেরা মাস করে দিয়েছেন কে? এই গ্রন্থটা যেই রাতে নাযিল হয়েছে ওই রাতটাকে বছরের প্রত্যেকটি রাতের চেয়ে ওই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কোরআনটা দেখে দেখে যে মানুষগুলো তেলাওয়াত করবে কঠিন হাসরের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোরআনের সুপারিশে অসংখ্য অগণিত মানুষ জান্নাত পাবে। এই কোরআনের সাথে যে কাপড় লাগে ওই কাপড়ের দাম বেড়ে যায়, এই কোরআনের সাথে যে কাঠ লাগে ওই কাঠের দামও বেড়ে যায়। ও মুসলমান, এত কিছু বুঝলেন, আপনি কি এটা বুঝেন না? এই কোরআন যে হৃদয়ে ধারণ করবে তার মর্যাদাও বাড়িয়ে দিবেন কে? ইন্নাল্লাহা লা ইউ'আযিবু কলবান ওয়া আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যে হৃদয় কোরআন ধারণ করেছে ওই হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন কখনো শাস্তি দিবেন না। তাহলে যদি আমরা পরকালে আমাদের মর্যাদা বাড়াতে চাই তাহলে ইহকালে আমাদের সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে। কোরআন আপনি যেটা দেখছেন এটা শুধু কাগজ কলমের কিছু কালি, পাতায় লেখা কিছু কালি নয়। মূল কোরআনটা হলো লাউহে মাহফুজে। এই কোরআনটা দেখে দেখে যে মানুষগুলো তেলাওয়াত করবে কঠিন হাসরের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোরআন কথা বলবে, কোরআন সুপারিশ করবে। কোরআনের সুপারিশে অসংখ্য অগণিত মানুষ জান্নাত পাবে। আল্লাহ তাকে সুপারিশের অনুমতি। তাহলে এই যে রমজান মাসে আমরা অন্যতম করণীয় পেলাম যে রমজান মাসটাতে আমরা বেশি বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করব, কোরআনের তিলাওয়াত শুনব, কোরআনের তাফসীর অধ্যয়ন করব, কোরআনের তাফসীর শুনব, কোরআনটার সাথে কোরআন দিয়ে সমাজটা দেশটা গড়ার চেষ্টা করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস এসে যেত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে পুরো কোরআন শোনাতেন, আবার জিবরাইল রাসূলের কাছে শোনাতেন। চিন্তা করছে, রাসূল জিবরাইলকে শোনাতেন, জিবরাইল রাসূলকে শোনাতেন কোরআন। তাহলে আরেকটা কি পেলাম? এই রমজান মাসে নিজে তেলাওয়াত করে আরেকজনকে শোনানো, আবার তার তেলাওয়াত শোনা, এটাও কি সুন্নাত। তো সেই সুযোগটা আমরা পাই কোথায়? তারাবির সালাতে। তারাবিতে আমরা তিলাওয়াত করি, আপনারা শুনলেন, পরে আপনি বাড়িতে গিয়ে তিলাওয়াত করে আপনার স্ত্রীকে শোনান। এই যে নামাজের বিষয়ে যদি আমরা বলতে চাই, মন খারাপ করবেন না, মনে ব্যথা দিয়ে নিয়েন না। একটা হাদিস বলবো, এরপর একটা প্রশ্ন করব। হাদিসটা মনোযোগ দিয়ে শুনিয়েন, এরপর উত্তরটা দিবেন। আশা করি قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أحدكم في الصلاة فإنه يناجي ربه। সহিহ বুখারীর হাদিস। রাসূল জানান, যখন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে তার সাথে তার রবের গোপন আলাপ শুরু হয়ে যায়। এই হাদিসটা যদি বুঝে থাকেন তাহলে একটু আমাকে বলেন তো, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দা কার সাথে কথা বলে? এখন আমরা দেখতে পাই আমাদের কিছু ভাই, তিনি নামাজটা পুরোপুরি শেষ না করে দোকানে বসে বসে কথা বলে, মোবাইলে কথা বলে। এখন একটু বুঝে শুনে, লাইলাতুল কদর এমন এক রাত যেটি হাজার
একটা মাসের চেয়েও শ্রেষ্ঠ। হাজার মাস বলতে আমরা একটা কথা বলি না, কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা বলতে কত কোটি টাকা বলে বেহিসাব অগণিত। এখানে হাজার মাস বলতে হাজার হাজার মাস, অর্থাৎ 100 কোটি বছরের চেয়েও এই লাইলাতুল কদরের রাতটা বেশি দামি। হাজার কোটি বছরের চেয়ে রাতটা বেশি দামি। এখন বলেন তো এই রাতের দাম অন্য সকল রাতের চেয়ে এত বেশি হলো কেন? উত্তর হলো এই রাতে নাযিল হয়েছে কোরআন। এই কোরআনের সাথে যে কাপড় লাগে ওই কাপড়ের দাম বেড়ে যায়। এই কোরআনের সাথে যে কাঠ লাগে ওই কাঠের দাম বেড়ে যায়। ও মুসলমান, এত কিছু বুঝলেন, আপনি কি এটা বুঝেন না? এই কোরআন যে হৃদয়ে ধারণ করবে তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ইন্নাল্লাহা লা ইউ'আযিবু কলবান ওয়া আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যে হৃদয় কোরআন ধারণ করেছে ওই হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন কখনো শাস্তি দিবেন না। এই কোরআনটা হলো হেদায়েত, হুদাল লিন-নাস, মানব জাতির জন্য সত্য পথের দিশা। এই কোরআন এমন এক কোরআন যেটা মানুষকে সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি বানানোর মাধ্যম। কাজেই কোরআনুল কারীমের তিলাওয়াত আমাদেরকে বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানান, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। পবিত্র কোরআনের 35 নং সূরা, সূরা ফাতির 29 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান, যে ব্যক্তি আল্লাহর কিতাব তিলাওয়াত করবে, নিশ্চয়ই যে ব্যক্তি তিলাওয়াত করছে, তিলাওয়াত করবে আল্লাহর কিতাব এবং সালাত প্রতিষ্ঠা করবে এবং গোপনে প্রকাশ্যে আল্লাহ তাকে যে ধন সম্পদ দিয়েছেন সেগুলো থেকে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, সে যেন আশা করে এমন এক ব্যবসা যে ব্যবসায় কখনো লোকসান হবে না। এটা এমন এক ব্যবসা যেটা কোনো কি নেই, লস নাই, লস কি ব্যবসা। কাটিয়ে মনে করে অর্থ সম্পদ জোগাড় করেছেন, ঢাকা শহরে একটা বাড়ি করলেন, ছেলে মেয়েদেরকে মানুষ করলেন। 15 বছর পরে ঘরে এসে দেখে আপনার বিবি ঘরে নাই। আপনি যে জায়গায় বাড়িতে করলেন সেটা অন্যের জায়গা, সে দখল করে নিয়েছে। আপনার সন্তানটা আপনার অবাধ্য। তাহলে এই যে 15 বছর ধরে উপার্জন করলেন, 15 বছর পরে শান্তির আবাদ করতে দেশে আসলেন, দেশে এসে আপনার এখন যে পরিস্থিতি, আপনি কি লাভে আছেন নাকি লসে? এমন পরিস্থিতি বাংলাদেশের এই জমিনে নিচেটা ঘটছে নাকি ঘটে নাই? শুনেন নাই কখনো? প্রবাস বেরোর ছেলে বাবা ঘরে জায়গা দেয় না, এমন খবর আছে কি নাই? কোটি টাকার সম্পদের পাহাড় করেছে, বাড়িতে এসে দেখে বউ নাই। আবার এমন পরিস্থিতি আছে যে নিজ সন্তান তাদের পিতা মাতাকে কুপিয়ে হত্যা করেছে, আছে কি নাই?
তাহলে যাদের জন্য করলেন পরিণতিতে লস। কিন্তু কুরআনুল কারীমের তিলাওয়াত এমন এক ব্যবসা, সালাত প্রতিষ্ঠা করা, আল্লাহর পথে ব্যয় করা, এগুলি এমন ব্যবসা যেটার কোনো লস নাই। যে সম্পদ আপনি জোড়ালেন, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এখান থেকে কালকে আপনি কতটুকু পাবেন? সারা কাপড় আর কবরের জায়গাটা ছাড়া আর কিছুই আপনার থাকবে না। এমনকি আপনার পরনের পোশাক, আপনার ঘুমানোর খাট, সেটাও অন্যের মালিকানায় চলে যাবে। আপনার কোনটা? আপনার কোনটা? ওই যে কোরআনের যে তিলাওয়াতটা করেছেন, জুমার নামাজ আগে এসে যেই কোরআনটা শুনেছেন, যেই সালাতটা আদায় করেছেন, আর নামাজের শেষে মসজিদের দান বাক্সে যেই টাকাটা দিয়েছেন, আপনি মরার পরে দেখবেন ওটাই আপনার সম্পদ। কথা বলেন ঠিক কি না? এটা আপনার সম্পদ না? যেই পোশাকটা এখন আমার পরনে আছে, আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, এটা আমার না। কেউ বললে বলবে না, এটা থেকে যাবে, সম্পদ আমার না। কিন্তু কোরআনের তিলাওয়াত এটা শুধুই কার সম্পদ? কথা বলেন। যে নামাজটা আদায় করছেন, এটা কার সম্পদ? যে দানটা আল্লাহর পথে করছেন, ওটা কার? ওটার অংশীদার ছেলেও হবে না, বিবিও হবে না, মেয়েও হবে না, বাবাও হবে না, মাও হবে না। মুসলমান কি বুঝলেন? নিজের লাভে তো বুঝলেন না, হায়াতের তো 50 বছর শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোরআনুল কারীমের তিলাওয়াতের আরেকটা ফজিলত হলো, যে মানুষগুলো কোরআনুল কারীমের তিলাওয়াত করতে পারে না, কিন্তু তারপরেও চেষ্টা করে তিলাওয়াত করার, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি হরফে নেকি দিবেন ডবল, 20 নেকি করে। এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যে ব্যক্তি কোরআন পাঠ করতে করতে কোরআন পাঠে দক্ষ হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, আল মাহির বিল কুরআনি মা'আ সাফরাতিল কিরামিল বারারা, সহিহ মুসলিমের হাদিস। কোরআন পাঠে অভিজ্ঞ ব্যক্তি, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, তার সঙ্গী সাথী হবে আল্লাহর নেককার ফেরেশতারা। ফেরেশতারা বলছে, তার ডান পাশ থেকে তার বাম পাশ থেকে আল্লাহর পক্ষ থেকে নূর বিচ্ছুরিত হতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এই যে রমজান মাসের মধ্যে মহিমান্বিত একটি মাস পেয়েছি, কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ এই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমি আপনি এখান থেকে শিক্ষা নেব, যারা কোরআনুল কারীমের তিলাওয়াত পারে, তারা যত সম্ভব বেশি বেশি এই মাসে কোরআনের তিলাওয়াত করব। যারা তিলাওয়াত করতে পারে না, তারা শিখার চেষ্টা করব। শিখার জন্য এখন একটি অ্যান্ড্রয়েড ফোনই যথেষ্ট। শিখতে যদি না পারে, অন্তত যারা কোরআনের তিলাওয়াত জানে, তাদের তিলাওয়াতটা শুনবে। তাহলে কোরআনের তিলাওয়াত করলে সওয়াব আছে কি নাই? কথা বলেন। পড়তে গিয়ে যদি আটকে যান, এরপরে পড়তে থাকেন, তাহলে সওয়াব আছে কি নাই? এরপরে পড়লেন না, শুনলেন, কোরআনের তিলাওয়াত শুনলেও সওয়াব আছে কি নাই? তার মানে কোরআনের সাথে যেভাবেই পারেন, কোরআনের সাথে লেগে থাকলেই সওয়াব। আপনি দেখেন না, কোরআনের কভার পেজ, একটা কাপড়ের টুকরা, ওটা যদি আমাদের পায়ে লাগে আমরা সালাম করি, অথচ আরো কত কাপড় আমাদের পায়ে পড়ে আছে না? প্রিয় ভাইয়েরা আমার, যারা সব সময় কোরআনুল কারীমের তিলাওয়াত করে, কোরআনুল কারীমটা নিয়ে পড়ে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, কঠিন কিয়ামতে হাশরের দিনে ইউকালু লিসাহিবিল কুরআন, সাহিবে কুরআনকে বলা হবে,
করো ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। তিরমিজি শরীফের হাদিস, রাসূল জানান সহিহুল কুরআনকে কিয়ামতের ময়দানে বলা হবে তুমি একটা একটা করে আয়াত তিলাওয়াত করো আর জান্নাতের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি যেইভাবে তেলাওয়াত করতে আজকেও তুমি সেভাবে তেলাওয়াত করতে থাকো। তোমার তেলাওয়াত যেখানে গিয়ে থামবে ওটাই হবে তোমার বাসস্থান। একবার চিন্তা করেন, যে মানুষটা কোরআনের প্রতিটি আয়াত তেলাওয়াত করে, অর্থ পড়ে, বুঝে, সে অনুযায়ী আমল করে, তার জান্নাতটা হবে ৬২৩৬ তলা। আল্লাহ আছে এত বড় কোন প্ল্যান পারচেজ কিন্তু পৃথিবীতে তৈরি করতে নিজে নিজেকে প্রশ্ন করে কার সাথে কথা বন্ধ করে কার সাথে কথা বলছি। কি করলে, কি করতেছে, কিভাবে সময়টা কাটাচ্ছে? বান্দা নামাজে কথা বলে আল্লাহর সাথে, সেটা রেখে আপনি দোকানে থেকে কথা বলতেছেন। কিভাবে এটা মেনে নেওয়া যায় একজন মুসলমান হিসেবে? আপনি অসুস্থ, আপনি দুর্বল, আপনি বাসায় গিয়ে শুয়ে আছেন, আপনার উপর কোনো অভিযোগ নাই, শরীর অসুস্থ, কি করবেন? আপনি সুস্থ সবল, আপনি কয়েক রাকাত পড়ে দোকানে গিয়ে বসে বসে কথা বলছেন। আপনি শুধু কাছে আল্লাহর সাথে কথা বলা, সেটা রেখে আপনি অপ্রয়োজনীয় কথা বলছেন। কঠিন কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে প্রশ্ন করে, রমাদানের মতো মহিমান্বিত মাস দিলাম, সুস্থতার মতো বড় নিয়ামত দিলাম, হায়াত দিলাম ঈমানের সহিত, সেই হায়াত পেয়ে তুমি নামাজ রেখে দোকানে বসে বসে গল্প করে কাটিয়েছ, আপনি আমাকে একটু বলেন আছে কোনো জবাব? আছে? এটা কোনো তুলনা কিসের সাথে কি? আল্লাহর ঘর খালি রেখে আপনারা দোকান পরিপূর্ণ করছেন। আমি বলছি না যে আপনারা দোকানে যাইয়েন না, অবশ্যই দোকানে যাবেন, আপনি চা খাবেন, এলাকার মানুষের সাথে সুসম্পর্ক করবেন, তবে সেটা কি নামাজ বাদ দিয়ে? নামাজ বাদ দিয়ে? আজকে যদি বিষয়টা এমন হতো, আপনি 10 টাকা করে চলে গেলেন, চায়ের দোকানে বসে বসে কথা বললেন, আপনি বললেন কিছু মানুষ 10 টাকা দিল, তাদের আমলনামায় যে নেকি হবে, আপনার আমলনামায় তার ডবল নেকি হবে। যদি এমনটা হতো আমরা সহজে কেটে চলে যেতাম। এমনটা হচ্ছে কি না? এমনটা হবে নাকি? সওয়াবটা কোথায়, নেকিটা কোথায়? মসজিদে না দোকানে, রাস্তায়, মোবাইলে, পানসাবাড়িতে, ঘরে বসে বসে গল্প করাতে? সওয়াবটা কোথায়? ইমানদার মুমিন তারা প্রতিযোগিতা করবে নেকি অর্জনে, তারা প্রতিযোগিতা করবে আল্লাহর ক্ষমা লাভের, তারা প্রতিযোগিতা করবে আল্লাহর জান্নাতে যাওয়ার। তারা প্রতিযোগিতা করছে কি কে কত কম করতে পারে, কে কত অহেতুক কম করতে পারে, কে কত কিলো ভাত খেতে পারে, এটার মধ্যে থেকে সারি এগুলির প্রতিযোগিতা চলছে। নিজের তাহাজ্জুদ, নিজের তিলাওয়াত তো বাদে দিলে অন্তত মসজিদে যেটা আয়োজন করা হয় সেটা তো পূর্ণ করবে। 1 ঘন্টা সময়। প্রিয় ভাইরা আমার, মনে কষ্ট নিয়েন না, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে পুরো রমাদান মাসে সম্পূর্ণ তারাবির সবাই আদায় করবেন, এরপরে আপনারা আপনাদের ব্যক্তিগত কাজে যাবেন। যদি অসুস্থ থাকেন তাহলে ভিন্ন কথা, কিন্তু চিত্র বিপরীত, অসুস্থ বয়োবৃদ্ধ মুরব্বীরা আমার, ওনারা ইচ্ছে করলে তাই ঘুমাইতে পারেন, শরীরে জীবাণু এসে যায়, শরীর কাঁপে, ওনারা 20 টাকা আদায় করে, আর আমার লোক বাইরে কথা বলেন। এমনটা কি আর ঘটবে? আমরা কি আশা করতে পারি যে আপনারা সবাই মসজিদে আসবেন, পূর্ণ তারাবি আদায় করবেন? আল্লাহ তাআলা দান করুন।